আমরা রূপগঞ্জের মানুষকে আশ্বস্ত করতে চাই, দীপু ভাই যে নির্দেশনা দিয়েছে এবং যে ওয়াদা করেছে রূপগঞ্জে অক্ষরে অক্ষরে পালন হবে। রূপগঞ্জে কোনো সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কোনো ভূমিদস্যু থাকবে না। আমরা রূপগঞ্জকে স্বপ্নের রূপগঞ্জ করতে চাই। আপনারা জানেন রূপগঞ্জে মুস্তাফিজুর রহমান দীপু ভাই 1.5 লক্ষাধিক ভোটে নির্বাচিত হয়েছেন। এই রূপগঞ্জের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিল উনি, রূপগঞ্জের জননেতা উনি। ওনাকে মানুষ অত্যন্ত পছন্দ করে এবং ভালোবাসে। উনি সজ্জন মানুষ, উনি মানুষকে দিতে পছন্দ করেন, মানুষকে সাথে মিশতে পছন্দ করেন। ওনার কিছু ওয়াদা ছিল রূপগঞ্জকে স্বপ্নের রূপগঞ্জ গড়ার ক্ষেত্রে। আমাদের প্রথম ওয়াদা যেটা, রূপগঞ্জ থেকে মাদক মুক্ত করা। আমরা আজকে আপনার কথা শুনেছেন, ওনারা বলেছেন রূপগঞ্জ থেকে আমরা যে কোনো মূল্যে মাদক নির্মূল করব ইনশাল্লাহ। আমরা এই রূপগঞ্জ থেকে সন্ত্রাস নির্মূল করব, আমরা চাঁদাবাজ নির্মূল করব। আমরা রূপগঞ্জকে স্বপ্নের রূপগঞ্জ করতে গিয়ে আমরা চিন্তা করেছি রূপগঞ্জে প্রচুর মিল কারখানা রয়েছে। এই মিল কারখানাগুলোতে বিভিন্ন হাজার হাজার লক্ষাধিক মানুষ কাজ করে। এগুলো সব বাইরের ডিস্ট্রিক্টের লোকজন, আমাদের রূপগঞ্জের লোকজন জট সামান্য লোকজন কাজ করে। তো দীপু ভাইয়ের প্রথম বক্তব্য ছিল যে রূপগঞ্জের যে মিল কারখানাগুলো আছে, আমাদের যারা বেকার রয়েছে এই বেকার সমাজটাকে এখানে আমাদের কাছে ঢুকাতে হবে। তা আমরা যদি আশা করি এই মিল কারখানাগুলোতে আমাদের বেকার যারা ছেলেমেয়ে যারা রয়েছে, আমাদের বাইবাদা যারা রয়েছে, তাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা মনে করি রূপগঞ্জে আসলে স্বপ্নের রূপগঞ্জ হবে। পাশাপাশি ঢাকার প্রাণকেন্দ্র রূপগঞ্জ, উপশহর, পূর্বাঞ্চল রূপগঞ্জে বিভিন্ন সেক্টরগুলো এখন রূপগঞ্জের দিকে। তা আমরা ওইদিকে দীপু ভাইয়ের মনোযোগ দিয়েছে যে আমরা স্বপ্নের রূপগঞ্জ করতে হলে আমাদের যে শহরগুলো আছে এই শহরগুলোই সুন্দর করতে হবে, আমাদের রাস্তাঘাটগুলো সুন্দর করতে হবে, রূপগঞ্জে একটি মেডিকেল কলেজ করতে হবে এবং রূপগঞ্জের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, মানুষ ঢাকা শহরে চলে যায় শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার জন্য সন্তানদেরকে। আমরা চাচ্ছি যে রূপগঞ্জের মানুষ রূপগঞ্জে লেখাপড়া করবে, পাশাপাশি ঢাকা থেকে রূপগঞ্জে মানুষ লেখাপড়া করতে আসবে। তো দীপু ভাইয়ের ওই চিন্তা ভাবনা থেকে আমরা চিন্তা করতেছি, দীপু ভাই চিন্তা করতেছি যে রূপগঞ্জে ভালো স্কুল কলেজ করার জন্য এবং মেডিকেল কলেজ করার জন্য আমরা এগুলো করতে পারলে ইনশাল্লাহ আমাদের যে 5 বছরের যে টার্গেট, আমরা এর ভিতরে ইনশাল্লাহ এগুলো করতে পারবো এবং স্বপ্নের রূপগঞ্জ আমরা করতে পারবো। আমরা আশাবাদী। আমরা রূপগঞ্জ উপজেলা বিএনপি, রূপগঞ্জের সাধারণ মানুষ যারা আছে সকলেই মিলেই আজকে আপনারা দেখেছেন জামাত ইসলাম গতকাল এসেছে, আজকে ইসলামী আন্দোলন এসেছে এবং আমাদের অন্য যারা রয়েছে অন্য দলে যারা আছে সবাই আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে। আমরা স্বপ্নের রূপগঞ্জটা আমরা আসলে স্বপ্নের রূপগঞ্জ করবো দীপু ভাইয়ের নেতৃত্বে ইনশাল্লাহ। 17 বছর তো বাংলাদেশে কোনো আইন কানুন ছিল না। 17 বছর এরা যা করেছে সবই আইন ছিল, এদের মতো আইন ছিল, কিন্তু এগুলো সাধারণ মানুষের বিপক্ষে গেছে। আমাদের নেতা মুস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের নির্বাচনের পরের দিন, যখন উনি নির্বাচিত হয়েছে পরের দিন উনি বলেছে রূপগঞ্জে কোনো সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না, মাদক চলবে না, জমি দখল চলবে না। আমরা ক্লিয়ার আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছি যে রূপগঞ্জে কোথাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে পারবে না। আমরা রূপগঞ্জের মানুষকে আশ্বস্ত করতে চাই মুস্তাফিজুর দীপু ভাই যে নির্দেশনা দিয়েছে এবং যে ওয়াদা করেছে রূপগঞ্জে অক্ষরে অক্ষরে পালন হবে। রূপগঞ্জে কোনো সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কোনো ভূমিদস্যু থাকবে না। আমরা রূপগঞ্জকে স্বপ্নের রূপগঞ্জ করতে চাই। আব্দুল মতিন চৌধুরী সাহেব আমাদের রূপগঞ্জে যে স্বপ্ন দেখে গেছে, আমরা সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই। আমরা রূপগঞ্জে আমাদের একটি স্বপ্ন, মুস্তাফিজুর দীপু ভাই আগামী দিনে মন্ত্রী হবে, আমরা সেই স্বপ্নটা দেখতেছি। ওনার মাধ্যমে আমরা রূপগঞ্জকে মতিন চৌধুরীর যে স্বপ্ন পূরণের যে অসমাপ্ত কাজগুলো ছিল, আমরা এই দীপু ভাইয়ের মাধ্যমে অসমাপ্ত কাজগুলো করবো ইনশাল্লাহ।